বন্ধুগণ, জানুয়ারি মাস তো পড়ে গেছে। কম্বলের নিচে শুয়ে শুয়ে চারিদিকে থেকে শুধু পিকনিক আর গানের আওয়াজই শুনছি। আর ফেসবুক খুললেই শুধু ভালো মন্দ খাবার। চারিদিকে এইসব দেখে নিজেকে কেমন এতিম এতিম মনে হচ্ছিল। কারণ জানুয়ারি মাস পড়া থেকে বাড়িতে বিরিয়ানি বা পোলাও কোনো কিছুই বানানো হয়নি। তাই ভাবলাম সবাই যখন বানাচ্ছে আমিও কিছু না কিছু বানাই। তাই ফ্রিজ খুলে দেখি এই মাংসের টুকরোটা গড়াগড়ি খাচ্ছে, তাই ভাবলাম এটা দিয়ে কিছু একটা রেসিপি বানানো যাক। পরে মাথায় আসলো ইয়াকনি পোলাওটাও তো অনেকদিন ধরে খাওয়া হয়নি, আর এই পোলাও রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম ইয়াকনি পোলাওটা আজকে বাড়িতে বানানো যাক। তো প্রথমে মাংসের টুকরোটাকে ফ্রিজ থেকে বেরিয়ে মাঝখান থেকে দু টুকরো করে এক টুকরো সাইডে রেখে দিয়েছি, কারণ মাংসটা অনেকটা বেশি ছিল। তো আর একটা টুকরো থেকেও আমি কেটে মাঝখান থেকে দু টুকরো করে নিচ্ছিলাম। আর মাংসটা প্রচণ্ড ঠান্ডা থাকায় আমি কাটতে পারছিলাম না, তাই আমার হাজব্যান্ডকে বললাম একটু হেল্প করে দাও, মাংসটাকে কেটে দাও, মাঝখান থেকে দু টুকরো করে দাও। মাংসের এই টুকরোটা দিয়েই আমি ইয়াকনি পোলাও বানাবো। তো সর্বপ্রথম মাংসটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এখানে প্রায় 500 গ্রামের মতো মাংসের ওজন ছিল। তো মাংসটাকে এখন আমি ছোট ছোট করে টুকরো করে নেব পোলাওয়ের সাইজে। মাংসটা কাটতে কিন্তু বেশ মজা লাগছিল। আর দেখো, পুরো একটা কিউব শেপে কাটা হয়েছে, দেখতেও কিন্তু বেশ মজা লাগছিল। তো একইভাবে আমি সবগুলো মাংস কেটে নিলাম টুকরো টুকরো করে। মাংসটা কিন্তু দেখতে নর্মাল লাগছে, কিন্তু মাংসটা প্রচণ্ড ঠান্ডা ছিল। কাটার সময় কিন্তু হাতে খুব ঠান্ডা লাগছিল, আর এমনিতেই শীতকাল, দেখতেই পাচ্ছ কতটা চাপ দিয়ে কাটতে হচ্ছে। এই সময় যদি কলকাতায় থাকতাম এতদিনে কত যে পিকনিক করে ফেলতাম তার নেই ঠিক। তো মাংসগুলো কাটা হয়ে গেছে, এইগুলোকে এবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। মাংসগুলি এখানে আমি ধুয়ে নিয়েছি। এইবারে আমি নিয়ে নেব একটি কুকার, এবং কুকারের মধ্যে দিয়ে দেব সব মাংসগুলি। তারপর আমি এখানে দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচিয়ে রাখা, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা ও রসুনের বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো কিছু গোটা মশলা। গোটা মশলার মধ্যে ছিল স্টার এনিস, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, একটু জাবিত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর ছিল তেজপাতা। সবগুলো কিন্তু গোটা মশলা দিতে হবে। আর হ্যাঁ, দিতে হবে 1 চা চামচ পরিমাণে ধনে। তো আমার কাছে গোটা ধনে ছিল না, তাই আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা একটু বেশি দিতে হবে। তারপর আমি কুকারটা ঢাকনা বন্ধ করে দিয়ে 1 থেকে 2টো সিটি মেরে নিলাম। তারপর যতক্ষণে মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমি 1.5 বাটি পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি, এবং এটাকে 2 ঘন্টার জন্য খুব ভালোভাবে ধুয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। তো খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করা হয়ে গেছে, এবার বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো, কুকারটাও 2টো সিটি মেরে দিয়েছে। তারপর আমি কিছুক্ষণ গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম। তারপর দেখো, খুলে দেখাচ্ছি তোমাদের, মাংসটাও প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। পুরো 100% কিন্তু সিদ্ধ করবো না। মাংসটা একটি বাটিতে তুলে নিয়েছি। তারপর আমি এখানে বসিয়ে দিয়েছি প্যান, এবং প্যানের মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সয়াবিন অয়েল। তোমরা চাইলে এখানে ঘি ইউজ করতে পারো, আমি সয়াবিন অয়েল ইউজ করেছি। তারপর দিয়ে দেবো 2টি পেঁয়াজ কুচিয়ে রাখা। এখানে আমি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ ইউজ করেছি। তারপর পেঁয়াজগুলোকে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবং পেঁয়াজগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন 2টি এলাচ ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দেবো দারচিনি স্টিক। দারচিনি স্টিকগুলো মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব টমেটোগুলিকে আমি খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে খুব ভালোভাবে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, টমেটোটা সফট হয়ে আসা পর্যন্ত। দেখো, টমেটোটা কিন্তু প্রায় সফট হয়ে এসছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা ও রসুনের বাটা। আদা রসুনের বাটাটা দিয়ে 1 মিনিট পর্যন্ত আমি ভেজে নেব টমেটো ও পেঁয়াজের সঙ্গে, তাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। তারপর আমি এখানে দিয়ে দেবো প্রায় 1.5 চা চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি পুরোপুরি বেটে নিইনি, জাস্ট হালকা করে ছেঁচে নিয়েছি। তোমরা চাইলে পুরোপুরি বাটাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তারপর দিয়ে দিয়েছি জাল করে রাখা মাংসটাকে দিয়ে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে আমি কষাতে থাকবো।
আর হ্যাঁ, তোমরা কারা কারা ইয়াকনি পোলাও খেতে ভালোবাসো তোমরা সবাই কমেন্টে জানাবে, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তো মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মাংসটা কষানো হয়ে গেছে প্রায় 4 থেকে 5 মিনিট মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ফ্যাটানো দই। দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং দইটা দেওয়ার পর খুব ভালোভাবে মাংসটাকে দইয়ের সঙ্গে কষাতে থাকবো। আর একটা কথা, হ্যাঁ, দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, না হলে দইটা কিন্তু ফেটে যাবে। আর দইটা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দই থেকে তেলটা ছেড়ে দেয়, কারণ দই থেকে একটা এক্সট্রা পানি বের হয়। তো তারপর আমি দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংস কষানো ডান। এবারে দিয়ে দিয়েছি বেঁচে থাকা ঝোলটা, মানে ওই যে তখন মাংসটা জাল করেছিলাম কুকারের মধ্যে সেই পানিটা, ওটা কিন্তু ফেলা যাবে না কোনো মতে। ওটা না দিলে কিন্তু ইয়াকনি পোলাও বানবে না বা ইয়াকনি পোলাও টেস্টটাই হবে না। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। মাংসটা কুকারে সিদ্ধ করার সময় যেহেতু লবণটা দিয়েছিলাম, তাই এখানে কম করে লবণ দিয়েছি, আমি কিন্তু আর কোনো লবণ ইউজ করিনি। আর দিয়ে দিয়েছি 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা। এইবারে এর মধ্যে অ্যাড করে দেব তেঁতুল গোলা জল। তো আমি এখানে অর্ধেকটা পরিমাণে তেঁতুল গোলা জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ফুটতে দেব। ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চাল। তো সবটুকু চাল আমি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি 10 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো এই পর্যায়ে চলে এসছে, চালটাও কিন্তু 80% কুক হয়ে গেছে। এইবারে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব, উপর থেকে নিচে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের মতো আমি একদম লো ফ্লেমে পোলাওটা দমে দিয়ে রেখে দেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে ইয়াকনি পোলাও। এই ইয়াকনি পোলাওয়ের রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। খুব সহজ পদ্ধতিতে বানিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছি। দেখো পোলাওটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার পোলাওটা সার্ভ করে নেওয়ার পালা। খেতে কিন্তু অসাধারণ ছিল, আর এই ইয়াকনি পোলাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো এই পোলাও হলে আর কোনো কিছুই লাগে না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দেবে। আর পোলাওটা একটু মুখে দিলাম, জাস্ট অসাধারণ ছিল। আর এই যে মশলার গোটা মশলার কম্বিনেশানটা গালে দিলেই তোমরা বুঝতে পারবে যে এত সুন্দর লাগে খেতে। আর হ্যাঁ, কারা কারা এই 2025 জানুয়ারি মাসে পিকনিক করলে অবশ্যই তারা কমেন্টে জানিয়ে যেও। আমি তো করতে পারিনি বাইরে থাকার কারণে।